গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের আগামী ২০ জানুয়ারির মধ্যে মুক্তি না দেওয়া হলে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। খবর পাওয়া গেছে যে তিনি তার দ্বিতীয় দফার ম্যাচ শুরু হওয়ার আগে এক যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন। পোস্টে ট্রাম্প শুধু কথা কাজ নেই উল্লেখ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে কটাক্ষ করেন। তিনি লেখেন, আগামী ২০ জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতাবিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও। পোস্টে তিনি তার হুমকির বিস্তারিত উল্লেখ করেননি বা এর জন্য মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত হবে কিনা তাও বলেননি। তিনি কাদের উদ্দেশ্যে এ মন্তব্য করেছেন তাও পরিষ্কার করেননি। তবে তার পোস্টে গাজার জিম্মিদের উল্লেখ করা হলেও ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের বিষয়ে কিছু বলা হয়নি। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।